এই ভিউ পয়েন্টটার নাম এস ভিউ টার্নিং। সেই মার্বেল লেক, ম্যানমেড মার্বেল লেক, সেটা আমরা দেখতে যাচ্ছি এখন। গাছের পাতা দিয়ে রাস্তাটার উপরে ছাউনি দেওয়া, যাতে টুরিস্টদের ছায়া লাগে। দেখতে হবে একদম শেষ পর্যন্ত কি আছে। দেখুন কেমন ঘামাচ্ছে বামনি ফলস দেখে। এটা কি ছবি নিচ্ছে জন্য? হ্যাঁ, ফলসটা দেখে চোখের শান্তি, মনের আনন্দ, এটাই পেলাম। পুরুলিয়া আপার ড্যাম, এই যে দেখুন আমার পিছনেই। বাবা, সূর্যটা একদম চোখে পড়েছে। গুড মর্নিং অল। আজ 10ই মার্চ 2026। পুরুলিয়া আমার প্রথমবার আসা, শুধুমাত্র পলাশ দেখার জন্য। জানি না পলাশ কতটা ফুটেছে। বলে দিচ্ছি, রূপসী বাংলা পুরুলিয়ার এই হোটেলে আছি, যার ভাড়া 2000 টাকা প্লাস জিএসটি, আর ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। চলুন তাহলে বেরোনো যাক ব্রেকফাস্ট করে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্টে নিয়েছি উপমা আর বাটার টোস্ট, চা রয়েছে, লাল চাও রয়েছে, যেটা ইচ্ছা খাওয়া যাবে। 2500 টাকায় অযোধ্যা সার্কিট ঘোরাবে এই গাড়িটি, যা মার্কেট রেট থেকে ভীষণ কম। এখান থেকে অযোধ্যা হিল আর 33 কিলোমিটার। কিন্তু পলাশ এখনো সেরকম অল্প অল্প পলাশ দেখা যাচ্ছে। দেখুন এই যে, সেই অর্থে পুরো এখনো পলাশ ওঠেনি, এটা একটু মন খারাপ আছে। একটু গাড়ির খাদ্য নিয়ে নি। আমরা সিরকাবাদের উপর দিয়ে যাচ্ছি, আর সিরকাবাদের এই আখ ক্ষেত মানে খুব বিখ্যাত পুরুলিয়ার। দেখুন জাস্ট রাস্তাটা দেখুন একবার, দেখুন এই যে এখান থেকে আমরা এবার অযোধ্যা পাহাড়ে উপর দিকে উঠছি। রাস্তাটা দেখুন, সে আমাদের উত্তরবঙ্গের পাহাড়ের মতন রাস্তা। জীবনে প্রথমবার অযোধ্যা পাহাড় পুরুলিয়া আসলাম। অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আজ আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছে। এই ভিউ পয়েন্টটার নাম এস ভিউ টার্নিং, মানে এস টার্নিং। এই যে দেখুন, দারুণ সুন্দর, দারুণ সুন্দর ভিউ পয়েন্ট। প্রথম ভিউ পয়েন্ট অযোধ্যা পাহাড়ের উপরে উঠেই। আর এখানে সব আবর্জনা ফেলার জায়গা রয়েছে। দেখুন এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এর পরের গন্তব্য অযোধ্যা হিল টপ। দারুণ উপভোগ করছি এই অযোধ্যা পাহাড়। যদিও আমি পাহাড়ের খুব কাছাকাছি থাকি, শিলিগুড়িতে আমার বাড়ি, কিন্তু এটা একটু আলাদা ফিলিং। খুব উঁচু উঁচু পাহাড় না, কিন্তু রাস্তাটা দারুণ। আপনারা উপভোগ করুন। এটা হচ্ছে অযোধ্যা হিল টপ এরিয়া। এখানে বাস স্ট্যান্ডও আছে, দেখালাম। বাস এই পর্যন্ত আসে, চাইলে আপনারা বাসে বসতে পারেন, খরচ অনেক কম হবে। আর এখানে এই হিল টপে প্রচুর রিসোর্ট আছে, আপনি পাহাড়ের উপরেও থাকতে পারেন। এই দিকে রিসোর্ট আছে হিল টপে, এই যে দেখা যাচ্ছে। হিল টপ পেরিয়ে এলাম। এবার আমরা যাচ্ছি মার্বেল লেকের দিকে। মার্বেল লেক একটি কৃত্রিম লেক, মানে এখান থেকে মার্বেল নিয়ে আপার ড্যাম লোয়ার ড্যাম বানানো হয়েছিল, যা শুনেছি। সেই মার্বেল লেক, ম্যানমেড মার্বেল লেক, সেটা আমরা দেখতে যাচ্ছি এখন। শাল পিয়ালের জঙ্গল দেখতে দেখতে একটা মনের মধ্যে আলাদাই আনন্দ কাজ করছে। এই অযোধ্যা হিলসে আমরা কিন্তু হিলসের উপরে আছি, উপরটা আবার প্লেন। দেখুন, মানে এটা কিন্তু পাহাড়ের উপর। এবার যখন নামবো সেদিকটা বাঘমন্ডি। এই দেখুন, এই দিক থেকে নামলাম, উপরেই ওঠা নামা করছে। রাস্তাটা উপভোগ করতে মানে দারুণ লাগছে।
দেখুন, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু দুঃখ পলাশ তো এখনো দেখতে পাইনি। আর পাতা ঝরাগুলো দেখুন রাস্তার দু সাইড দিয়ে। পৌঁছে গেলাম মার্বেল লেকে। আর এখানে পার্কিং এর প্রচুর জায়গা আছে, পার্কিং ফিজও নেয়, 20-25 টাকা হবে। চলুন মার্বেল লেকের দিকে যাই এবার। গাছের পাতা দিয়ে রাস্তাটার উপরে ছাউনি দেওয়া, যাতে টুরিস্টদের ছায়া লাগে। দেখুন, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত মার্বেল লেক বা তরপানীয় হ্রদ হলো একটি মনোরম পর্যটন কেন্দ্র, যা আসলে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য পাথর কাটার ফলে সৃষ্ট একটি হ্রদ বা পরিত্যক্ত খনি। নীল জলরাশি এবং চারপাশে পাথুরে পাহাড়ের কারণে এটি একটি অপূর্ব সুন্দর মনোরম জায়গা, এবং অনেকে এটিকে পুরুলিয়ার গ্র্যান্ড ক্যানিয়নও বলে। আমার তো বেশ ভালো লাগলো। মার্বেল লেক দেখে আমরা চলে যাচ্ছি, এখন আমরা যাবো বামনি ফলসের দিকে। ভালো লাগলো, কেমন লাগলো আপনাদের জানাবেন। মার্বেল লেক দেখলাম, কৃত্রিমভাবে তৈরি হওয়া একটা লেক। এখন এই কাছেই আছে বামনি ফলস, জানি না শুকা মরশুম জল পাবো কিনা, তাও যাচ্ছি, কাছাকাছি আছে। চলুন বামনি ফলসের দিকে যাই। চলে আসলাম বামনি ফলস। এখানে একটু পার্কিং এর ব্যবস্থাটা করতে হবে, প্রচুর গাড়ি আছে। এই হচ্ছে বামনি ফলসের এন্ট্রি। প্রথমে একটি ছোট্ট জলধারাকে দেখে ভেবেছিলাম এটি বোধহয় বামনি ফলস, কিন্তু পরে বুঝলাম এটা বামনি ফলসের সোর্স। সারা বছর বর্ষাকালে একটা স্বাভাবিক হয়, কিন্তু এই সময় এত জল কোথা থেকে আসছে, এটা বলে রহস্য, কেউ বলতে পারে না। বলো সিঁড়ি নামতে হবে যা শুনলাম, তবু নামবো, দেখতে হবে একদম শেষ পর্যন্ত কি আছে। চলুন আপনাদের একটু দেখাই। নেমে যাচ্ছি, নামাটা তো ইজি, কিন্তু ওটা তো খুব কষ্টের হবে। নেমেই যাচ্ছি, কতটা নামতে হবে, যত নামতে হবে তত উপরে ওঠা কষ্টকর। বামনি ফলস থেকে এই লেকটা তৈরি হয়েছে, বামনি ফলসের জলে দেখা যাচ্ছে লেকটা ওই দূরে, আর এই হচ্ছে বামনি ফলস। অবশেষে অনেকটা পথ নিচে নেমে আমরা বামনি ফলসের দেখা পেলাম। অযোধ্যা পাহাড়ের গভীরে অবস্থিত একটি মনোরম জলপ্রপাত হলো বামনি ফলস। ঘন জঙ্গল এবং পাথুরে প্রকৃতির মাঝে অবস্থিত এই বামনি ফলসের উচ্চতা 50 মিটার এবং 3টি ধাপে নিচে নেমে আসে। বামনি ফলস দেখা হয়ে গেল, এখন উপরে ওঠার মজাটা পাবো। সেই উঠতে মজা লাগবে, নামতে যেরকম কষ্ট, উঠতে এরকম মজা লাগবে। চলুন ওঠাটা একবার দেখি। এই দেখুন, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখুন কেমন ঘামাচ্ছি। বামনি ফলস দেখে নামতে তো কোনো ব্যাপার না, কিন্তু উঠতে গিয়ে দম বেরিয়ে গেছিল। তো খুব ভালো লাগলো ফলসটা। নামতে পারলে চেষ্টা করবেন, কিন্তু মাথায় রাখবেন যদি হার্ট দুর্বল হয়, ফুসফুস দুর্বল হয়, তাহলে উঠবেন না। আমার দুর্বল কিনা জানি না, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে ওঠার সময়, অনেকটা নিচে নামতে হয়, তারপরে উঠতে হয়। এখন আমরা বামনি ফলস থেকে আমরা যাব এখন দুর্গা ফলস, দুর্গা ড্যাম দেখতে যাচ্ছি। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। এটা দুর্গা জলপ্রপাত, ড্যাম পাশে আছে। ওই যে নিচে দেখা যাচ্ছে দুর্গা ফলস, কিন্তু এটা নিচে আর আমি নামবো না, আর রিস্ক নেবো না ভাই। নামা সোজা, কিন্তু ওঠা খুব কষ্টকর। এখান থেকে দেখে নি, কিন্তু নিজেকে আর সামলাতে পারলাম না, তাই নেমেই পড়লাম। এই হচ্ছে দুর্গা ফলস, নেমে পড়লাম। অযোধ্যা পাহাড়ের গোসাইডি গ্রামের পাশে অবস্থিত এই দুর্গা ফলস, এটি বামনি নদীর একটি জলধারা এবং স্বচ্ছ জলের জন্য বিখ্যাত। বর্ষাকালে এটি তার সৌন্দর্যে
সর্বোচ্চ রূপ দেখায়। দুর্গা ফলস দেখে এখন আমরা দুর্গা ড্যামের দিকে যাচ্ছি। বাবা, ওঠাটা পুরাই চাপের, মহিলাদের জন্য তো আরো কষ্টকর হবে। কিন্তু ফলসটা দেখে চোখের শান্তি, মনের আনন্দ এটাই পেলাম। চলুন, এরপরে আমরা যাচ্ছি দুর্গা ড্যামের দিকে। এই যে ধারাটা দুর্গা ফলস, এটারই ড্যাম দেওয়া আছে, সেই ড্যামটা দেখবো আমরা। চলে এলাম দুর্গা ড্যামে। এখন এখান থেকে নামবো, দেখি ভিউটা কেমন আছে। এই হচ্ছে দুর্গা ড্যাম, এখান থেকে জল তোলা হয়, জল উত্তোলন কেন্দ্র এটা। দুর্গা ড্যাম বাঘমুন্ডি থেকে অযোধ্যা পাহাড়ে যাওয়ার পথে চুপরাং ডুংরি পাহাড়ের মাঝে অবস্থিত, যেখানে দুর্গা ও ঘাটপোচা জলপ্রপাতের জল জমা হয়। দুর্গা ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে আমরা যাচ্ছি চরিদা মুখোশ গ্রাম। এই মুহূর্তে আমরা বাঘমুন্ডিতে আছি। বাঘমুন্ডি হচ্ছে অযোধ্যা পাহাড়ের ঠিক নিচে। এই বাঘমুন্ডিতে প্রচুর রিসোর্ট রয়েছে, যেখানে থেকেও আপনি এই অযোধ্যা সার্কিট করতে পারেন। আপনি আবার অযোধ্যার পাহাড়ের উপরে অনেক রিসোর্ট আছে, সেটাও করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, এখনো পর্যন্ত পলাশের ছিটেফোঁটাও পাইনি, জানি না কি আছে কপালে। এখন আমরা যাচ্ছি মুখোশ গ্রামে। আমরা প্রবেশ করছি চারিদা মুখোশ গ্রামে। চারিদা বা চরিদা মুখোশ গ্রাম। দেখি এখানে মুখোশের কি বাহার রয়েছে। এই হচ্ছে চরিদা মুখোশ গ্রাম। এই যে দেখুন, দাদা মুখোশ বানাচ্ছে। ভ্যারাইটি টাইপের মুখোশ আছে এখানে। আপনারা মুখোশ গ্রামে আসলে এই দোকানগুলো ভিজিট করবেন। দেখুন, অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই চরিদা গ্রাম মুখোশ গ্রাম নামে বেশি পরিচিত। এই মুখোশগুলো সব বেশিরভাগই নাচের জন্য ইউজ হয়। এখানে বলছে বাড়ি সাজানোর জন্য মুখোশ আছে এবং নাচের জন্য বা শোয়ের জন্য আছে। শোয়ের জন্য গুলো 50, বাড়ি সাজানো গুলো 50 থেকে শুরু, আর শোয়ের জন্য ওটা কোনো রেঞ্জ নেই, ওটা 5000 10,000 পর্যন্ত আছে। বাঘমুন্ডি ব্লকের এই মুখোশ গ্রামে প্রায় 300টি সূত্রধর পরিবার আছে, যারা কিনা প্রজন্মর পর প্রজন্ম এই মুখোশ বানিয়ে চলেছে। বিশেষ করে ছৌ নৃত্যের যে মুখোশগুলো আছে সেগুলো। মুখোশ গ্রাম ঘোরা হয়ে গেল, এখন দেখি ড্রাইভার সাহেব আমাদের কোথায় নিয়ে যায়। মুখোশ গ্রাম ঘুরে এই মুহূর্তে আমরা যাচ্ছি লহরিয়া ড্যাম। ওই যে উপরে যে পাথর বানানো আছে, যে পাথরগুলো মার্বেল লেক থেকে তুলে আনা হয়েছিল, উপরে হচ্ছে লোয়ার ড্যাম, ওর উপরে আমরা যাব। তার আগে লহরি ড্যাম দেখে নিচ্ছি আমরা। লহরি ড্যামের খুব কাছে চলে এসেছি। লহরি ড্যাম। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। এটি অযোধ্যা পাহাড়ের শান্ত পরিবেশে তৈরি একটি জাগ্রত মন্দির। এটি 10ম থেকে 11শো শতাব্দীর মাঝখানে চেরো রাজবংশের আমলে নির্মিত এবং সেই কারণে বিশ্বাস করা হয় এটি 1000 বছরের পুরনো তৈরি একটি মন্দির। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির। শিব মন্দিরের ধারেই এই হচ্ছে ড্যাম, লহরিয়া ড্যাম। তো আর ওই যে উপরে পাথর, ওর উপরে হচ্ছে লোয়ার ড্যাম আছে, তার উপরে আপার ড্যাম। ওই উপর দিয়ে, এই দিক দিয়ে গাড়ি যাচ্ছে। এখানে 3টি ধাপে 3টি ড্যাম রয়েছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম আর লহরিয়া ড্যাম। আর লহরিয়া ড্যাম, লহরিয়া শিব মন্দির দেখা হয়ে গেল। লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম পাশাপাশি। এখন আমরা যাব আপার ড্যাম, লোয়ার ড্যাম, ময়ূর পাহাড়, এই কটা স্পট বাকি আছে, আর সীতাকুণ্ড যাব। চলুন আমার সাথে, আপনারাও চলুন। অনেকক্ষণ পরে একটা পলাশ গাছ দেখতে পেলাম, এটাই সান্ত্বনা। লহরিয়া শিব মন্দির, লহরিয়া ড্যাম দেখে আমরা এখন যাব
লোয়ার ড্যাম, তারপরে আপার ড্যাম। এটা হচ্ছে অযোধ্যা লোয়ার ড্যাম। এই যে এখানে গেট আটকানো আছে, খুব কাছাকাছি যাওয়া যাবে না। আমরা এই যে গাড়ি রেখেছি এখানে, এই যেখানে গাড়ি আছে। আর এটা হচ্ছে লহরিয়া ড্যাম। এই অযোধ্যা লোয়ার ড্যাম। এই যে বলছিলাম না, মার্বেল লেক থেকে পাথর এনে লোয়ার ড্যাম আপার ড্যাম করা হয়েছে। এই যে দেখুন, এই যে বারটা দেওয়া আছে, এটা হচ্ছে মার্বেল লেকের পাথর। লোয়ার ড্যাম দেখা হয়ে গেল। অদ্ভুত একটা ব্যাপার, মানে পাহাড়ের উপরে অথচ প্লেন জায়গা। আমরা আপার ড্যামে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আপার ড্যাম। দেখুন রাস্তাটা, দেখুন রাস্তাটা। এগুলো মনে হয় টারবাইন আছে না, এর মধ্যে জলবিদ্যুৎ তৈরি হয়। আচ্ছা, গাড়িটা সেট করে রাখো তো কাকা। এটা সিভিক সেন্স নাই, এগুলো কি এখানে ফেলতে হয়? নিয়ে যা, গাড়িতে নিয়ে যা, পকেটে নিয়ে যা, ব্যাগে নিয়ে যা, তারপরে ফেল। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আপার ড্যামে। পুরুলিয়ার সেই অযোধ্যা পাহাড়ের উপরে অবস্থিত সেই আপার ড্যাম। ছোটবেলা থেকে নাম শুনেছি, জেনেছি, ভূগোলে পড়েছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। আজ দেখুন এই আপার ড্যাম, দেখুন এই যে দেখুন পাহাড়ের উপরে এইরকম একটা জলাধার। আচ্ছা, দূরে দেখতে পাচ্ছেন ওখানে সোলার প্যানেল বসানো আছে মনে হচ্ছে। ক্যামেরায় আসছে কিনা জানি না, আমি একটু আমার অ্যাকশন ক্যামেরায় জুম হয় না, আমি একটু আমার মোবাইলে দেখাবো। জলের উপর সব সোলার প্যানেল বসানো আছে। আপার ড্যাম, পাহাড়ের উপরে এরকম একটা জলাধার তৈরি করা। আর এই যে পাথরগুলো দেখছেন, মার্বেল বা পাথর যাই বলুন, এগুলো সব মার্বেল লেক থেকে খোদাই করে আর এনে এখানে করা হয়েছে। আমি একটু নিজেকেও দেখাই। এই যে দেখুন, খুব এনজয় করছি পুরুলিয়া, খুব এনজয় করছি। ফার্স্ট টাইম তো একটু এনজয় বেশি হবে, সেকেন্ড টাইম এতটা হবে না। তো আমার খুব ভালো লাগছে। মোটামুটি আমরা অযোধ্যা সার্কিটটা কভার করলাম। আরো অনেক কিছু দেখার আছে পুরুলিয়ায়, সেটা আরো একদিন দিন, কারণ আমি এখান থেকে পুরুলিয়া ফিরে যাব। তারপরে কালকে আমি চলে যাব চুচুড়াতে, দাদার বাড়ি। সেখান থেকে ট্রেন ধরে শিলিগুড়ি। তো একদিনে অযোধ্যা সার্কিট যতটা করা যায় আমি আপনাদের দেখালাম। এগুলো কত বেশি টাইম লাগবে না, আমি অনেক বেলা করে বেরিয়েছি, মানে 12টায় বেরিয়ে আমি অনেকগুলো কভার করেছি। এখন ওই ময়ূর পাহাড় যাবো, বাস মনে হয় আমার কথা কমপ্লিট। আপার ড্যাম দেখা হয়ে গেল। আমরা এখন যাবো ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে কি দেখবো, নিজে জানি ব্যাপারটা কি। চলুন ময়ূর পাহাড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আপার ড্যাম দেখে। দেখুন রাস্তাটা কি সুন্দর, ডান দিকে আপার ড্যাম। চলে আসলাম ময়ূর পাহাড়। এখন ময়ূর পাহাড় দেখতে যাচ্ছি। এটা হচ্ছে স্ট্যান্ড। পার্কিং ফি লাগবে কিনা জানি না বেরোনোর সময়। না, আপনার কথা বলা তো উনি বলছে যে আসবে আসবে আসবে, এখন নড়াচড়া করলো। হ্যাঁ, বললো অনেক জিনিস আছে, বললাম, তারপরে উনি এখন নামবেন। অনেক দোকানপাট আছে। এটা হচ্ছে ময়ূর পাহাড়। নিচে একটা প্যানোরামিক ভিউ দেখা যাচ্ছে। হাঁপাচ্ছি, একটু উপরে উঠতে হলো। এখান থেকে কিন্তু সানসেটটা খুব ভালো দেখা যায়। দেখো নিচে জঙ্গল আর জঙ্গল, টোটালটাই অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। দিদি বসে আছে, পাহাড় উপভোগ করছে। কেমন লাগছে অযোধ্যা? ভালো লাগছে? ভালো লাগছে? এনজয় করছেন? হ্যাঁ, ওয়েদারটা খুব একটা গরম নেই, একটা হালকা হাওয়া হচ্ছে। আমি শিলিগুড়ি থেকে এসেছি। আপনার বাড়ি কোথায়? দুর্গাপুরও কাছাকাছি। এনজয় করুন, আমি এনজয় করি। হ্যাঁ, এই দেখুন প্যানোরামিক ভিউটা দেখুন। আছে, প্রচুর লোকজন আছে। এখানে একটা টাওয়ার আছে, এখন বেলা হয়ে গেছে বলে উঠতে দেবেন। ওই টাওয়ারটা আর উঠলাম না, আর আমি ওঠা নামা করবো না। এই যে টাওয়ারটা, কি লাগছে, জঙ্গল, মালভূমি। এটা সম্ভবত ছোটনাগপুরের মালভূমি। আমরা ভূগোলে যতটুকু পড়েছি, একটা অন্য ধরনের সৌন্দর্য এখানে আছে। আমরা তো পাহাড়ে থাকি,
মানে পাহাড়ে থাকি না, পাহাড়ের পাদদেশে তরাই অঞ্চলে থাকি, সেখানে আমরা পাহাড় দেখেছি খাড়া খাড়া, সেখানে সৌন্দর্য এক, কিন্তু এখানে না একটা অদ্ভুত সৌন্দর্য, এটা না ঠিক বলে বোঝানো যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুঃখ একটাই, একটা পলাশ দেখতে পেলাম না। তো এই অনেক দুঃখ বেদনা নিয়ে এখন ফিরে যাচ্ছি পুরুলিয়া শহরে। তো ব্লগটি কেমন লাগলো বলুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি আপনাদের পশ্চিমবঙ্গের ট্যুরিজমটাকে তুলে ধরার। প্রচুর জায়গা খালি পশ্চিমবঙ্গেই আছে ঘোরার, ডুয়ার্স ভাস্ট এলাকা, দার্জিলিং কি বলবো, তারপরে আছে আমাদের মালদা শহর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, ম্যানগ্রোভ, প্রচুর। পুরুলিয়া তো আসছি ঘুরতে, আমি তো সুন্দরবন, হাজারদুয়ারি, মুর্শিদাবাদ, মালদা দেখিয়েছি। আগে নিজের রাজ্যটাকে একটু ঘুরে দেখুন, খুব বেশি পয়সা লাগবে না, অল্প পয়সায় হয়ে যাবে। ট্রাই করুন। কেমন লাগলো আজকের ব্লগটি? এখন ফিরে যাচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাকে একটু উৎসাহিত করবেন। চেষ্টা করছি ভালো করার, না হলে নাই, এগুলো স্মৃতি হয়ে থাকবে, আমার নেক্সট জেনারেশন দেখবে। থ্যাংক ইউ, সবাই সুস্থ ভালো থাকবেন। আরে ব্লগটি শেষ করতে পারলাম না, তাই একটা বোনাস রেখে গেলাম আপনাদের জন্য, একটা আশ্চর্য জিনিস, সীতাকুণ্ডু। কি জিনিস এটা? সীতাকুণ্ড বলছেন কি সীতা দেবী জল কথা পাবো, তো এই সময় জলের জন্য ভগবান প্রথম দিকের মানে হরি রে। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে সীতাকুণ্ডু। সীতাকুণ্ড